রাজ্যে একটার পর একটা গণপিটুনির ঘটনা ঘটেই চলেছেন। আমাদের সঙ্গে রয়েছেন সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম, তার সঙ্গে কথা বলবো। স্যার, একটার পর একটা গণপিটুনির ঘটনা আমরা দেখছি, স্বাভাবিকভাবে কী প্রতিক্রিয়া? যখন আইনের শাসন থাকে না তখন এই ধরনের ঘটনা হতে বাধ্য। পুলিশের ওপর যখন ভরসা উঠে যায় আর শক্তি যেখানে প্রদর্শনটা হচ্ছে বড় কথা। সবে নির্বাচনে সেটা শাসক দল দেখিয়েছে। দিল্লিতে বিজেপি সরকার হোক, ইউপিতে যোগী সরকার হোক, বা আমাদের এখানে মমতা সরকার হোক, তারা যখন মাসল পাওয়ারকে ভিত্তি করে ক্ষমতা দখল করে তখন ক্ষমতা জাহির করা একটা টেন্ডেন্সি থাকে। তখনই জেসিবি, তখনই বুলডোজার, তখনই হিটলার এসব সামনে চলে আসে এবং পাড়ায় পাড়ায় এই ধরনের মাতব্বর বা তালেব্বরকে ভরসা করেই তোলাবাজিও চলে, স্মাগলিংও চলে, সিন্ডিকেট রাজও চলে এবং রাজনৈতিক আস্ফালনও চলে। যার ফলে সরকার এটাকে দমন করতে পারে না। মমতা নিজেরা করেন, যোগীও তাই করে। এর খবরটা যাতে বাইরে না বেরোয়, যাতে অপরাধটা ব্যাপার নয়, অপরাধী ব্যাপার নয়, কে ছবি তুললো, কে ভিডিও তুললো, কে ফেসবুকে পোস্ট করলো, কে টুইট করলো, কে খবর দিল, সাংবাদিক হোক বা অপেশাদার হোক বা সাধারণ ছাত্রজীবীরা হোক, তাদের উপরে কর্মী হোক, সমাজকর্মী হোক, তাদের উপর আক্রমণ নেমে আসে। এবং এইভাবেই গণতন্ত্রের কণ্ঠ রোধ করা হয়, কারণ যারা দুর্বল, যারা প্রান্তিক, তাদের উপরেই আক্রমণটা হচ্ছে। এ তো আর আদানি আম্বানির উপর আক্রমণ করছে না, করছে তো একেবারে পাড়া গায়ে গরিব মানুষকে, প্রান্তিক মানুষকে। সেলিমবাবু, চোপড়া কাণ্ডের ঘটনায় আমরা দেখলাম আপনি প্রতিবাদ করায় এফআইআর করা হয়েছে আপনার বিরুদ্ধে, সেই নির্যাতিতায় এফআইআর করেছেন। হাজারো মিথ্যা মামলা আমাদের ওপরে আছে, নতুন করে এফআইআর কী হবে? বোঝার ওপর একটা শাকের আটি হতে পারে, কিন্তু মোদ্দা কথা হচ্ছে নির্যাতিতা অপরাধী নয়, অপরাধ তার পেছনে হয়েছে। কিন্তু যারা অপরাধ জগৎ যখন আশকারা পায় আর অপরাধীরা যখন মন্ত্রী হয়ে যায়, এমএলএ হয়ে যায়, সরকার চালায়, আর পুলিশ যখন তাদের ওই কথা শুনে চলে, তখন এই ধরনের তাদেরকে দিয়ে এফআইআর করানো হয়। তুমি জানো, তিস্তা সেতালাবাদ যখন গুজরাট দাঙ্গার পরে বেস্ট বেকারির জাহিরা শেখের মামলা নিয়ে লড়ছিল, তখন বিজেপি তাকে ক্ষতিপূরণ দিয়ে হোক, টাকা দিয়ে হোক, লোভ দেখিয়ে হোক, ভয় দেখিয়ে হোক, তার জাহিরা শেখকে দিয়ে তিস্তা সেতালাবাদের নামে কেস করলো, তাকে অপরাধী সাজানো হলো। এখানে একই ব্লুপ্রিন্ট, একই আরএসএসেরই কায়দা। মব লিঞ্চিং হলেই বুঝতে হবে যে ওটা পেজটা এসছে আরএসএসের বই থেকে, নাহলে মব লিঞ্চিং হয় না। এই চোপড়ায় গরু চুরি না অপরাধ দিয়ে 3 জনকে মব লিঞ্চিং করা ছিল 2017-তে, তখন আমি ওখানে গিয়েছিলাম। তখনও সেটা নিয়ে কোনো মামলা মোকদ্দমা হয়নি, আর পুলিশ এটাকে হ্যাসাপ করার চেষ্টা করেছে, চোর সন্দেহ বলেছে। কিন্তু চোর হলেও তো তাকে মারবে কেন? আর এখানে যেটা হয়েছে, ওই মহিলার কেউ পরিচয় জানতো না, পুলিশে এফআইআর করে দিয়ে তাকে দিয়ে, বা ওই তৃণমূলের গুন্ডারা ওকে দিয়ে এফআইআর করিয়ে বাধ্য করিয়ে, ওর নামটা কিন্তু সর্বশেষ ওকে নিয়ে এলো। আমি ওই জন্য তো এফআইআর কপিটা বাইরে আনছি না, কিন্তু তাতে তো ওর পরিচয় দেওয়া আছে। তাহলে এখন দাঁড়িয়ে সে মারের যন্ত্রণা ভুলে গিয়ে তাকে যে ঘর দেওয়া হবে বা টাকা দেওয়া হবে, মমতা যেরকম বলেন পুষিয়ে দেবো, আর পুষিয়ে দেওয়ার নাম করে আমার নামে এফআইআর করেছে, তাতে আমাদের কিচ্ছু হবে না, কিচ্ছু যায় আসে না। এরকম ওই ইসলামপুর পুলিশ ডিসিতে আমার নামে অনেকগুলো মামলা মোকদ্দমা করা হয়েছে। প্রতিবাদের কণ্ঠস্বরটাকে কি এইভাবে দমন করা হচ্ছে কি মনে করেন? হ্যাঁ, কাকুর কণ্ঠস্বরকে চাপা দেওয়া হচ্ছে, আর যারা প্রতিবাদ করবে, যারা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে, তাদের কণ্ঠস্বরকে চাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে, যাতে নির্যাতিতার পাশে কেউ, যেখানে ধর্ষণ হবে, যেখানে মৃত্যু হবে, যেখানে হত্যা হবে, যেখানে লুট হবে, যেখানে জমি দখল হবে, সেখানে সেই নির্যাতিত বা নির্যাতিতার পাশে যাতে কেউ না দাঁড়ায়, এই জন্য নির্যাতিতা বা নির্যাতিতকে দিয়েই এই ধরনের মোকদ্দমা করা হয়। ভাঙড়ের যে ঘটনা, চোর সন্দেহে গণপিটুনি, পুলিশ স্টেশন থেকে একবারে অনতি দূরে, মাত্র 500 মিটারের দূরত্ব। এই যে খবর যখন বলে না, তুমি মেন লাইন মিডিয়ার মতো এরকম থাম্বনেল নিও না, চোর সন্দেহে ধরো। আসলে যত গণপিটুনি হয়, কোনো একটা অজুহাত দাঁড় করানো হয়, কিন্তু আসলে তো ব্যাপারটা হচ্ছে, আমি তো পার্লামেন্টে বলেছিলাম যেটা মব লিঞ্চিংয়ের বিরুদ্ধে। তো যদি চোর হয়, এমনকি যদি টেরোরিস্ট হয়, মব ভায়োলেন্স তো রাস্তা নয়, তাহলে আইনের শাসন কোথায় গেল? তাহলে সেটাকে আইনি পদক্ষেপ নিতে হবে। কিন্তু পুলিশের উপর যখন ভরসা উঠে যায়, তখন মব নিজের হাতে আইন নিয়ে নেয়। পুলিশ প্রশাসনের ব্যর্থতা অবশ্যই, কারণ জানে পুলিশ অপরাধীকে যদি ধরে, তাহলে পুলিশ তাকে বাঁচিয়ে নিয়ে যাবে শাহজাহানের মতো, জেসিবির মতো, আর এই জন্যই তাকে সংরক্ষণ করছে পুলিশ। আর অন্যদিকে প্রান্তিক মানুষ, দুর্বল মানুষ, বেপার একজনকে ছেলে ধরার নাম করে ধরে পিটিয়ে দিতে পারে, তখন পুলিশ কিছু করবে না।